এই যে এখানে একটা বিপদ হয়ে গেছে, সেটাকে সামনের ফ্রন্ট লুকটা এখন বাজে হয়ে গেছে। এক্সট্রিমলি সরি প্রাইম, আমি ইচ্ছা করে করি না এটা। সো বাইক এখন আবার আধুরা হয়ে গেল উল্টা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ এপিসোড। আর আজকে ফাইনালি আমরা প্রাইম 2.0 বিল্ড করার জন্য স্টিকার জোনে। স্টিকার জোন তো আপনি সবাই ছিলেন, তো স্টিকার জোন থেকে যেটা কালকে করা হয়েছে সেটা হচ্ছে স্টিকার কাস্টমাইজ দি R15YZF। এটা দুটাতে করার কারণে রিলসের লুকটা চেঞ্জ হয়ে গেছে। আর আজকে মিটার প্রোডাক্ট থেকে শুরু করে আরও অনেক কিছু বাইকে আমরা অ্যাটাচ করবো ইনশাল্লাহ। তো চলেন আগে আমরা সেক্টরে যাই, অর্থাৎ স্টিকার জোনে যাই, দেন সেখান থেকে আজকে সামনে আপনাদের পার্ট বাই পার্ট দেখাবো। এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, এখানে অন্য কিছু হবে, কারণ এই জায়গাটার ফিনিশিংটা সুন্দর হয়নি, কিন্তু এখানে আরও কিছু প্রবলেম আছে। তারপরে মোটামুটি যা আছে নেম ট্যাগিং, প্রাইম লোগো ট্যাগিং, সব কিছু আজকে এই ভিডিওতে আমরা দেখব। অ্যান্ড গাইস, বাইকের অবস্থা দেখছেন, এই বাইকটা কিন্তু কালকে আমি ওয়াশ করছিলাম, বাট আজকে অবস্থা দেখেন। এটা আজকে আবার ওয়াশ করতে হবে, ওয়াশ করে তারপরে এখানে কার্বন করবো। আজকে মোটামুটি যত রকম মানে মনে শান্তি দেওয়ার জন্য যত রকম মডিফিকেশন করা যায় আমার প্রাইমে, সেগুলো সব কিছু আজকে করবো। তো চলেন, জানি না মোটর ব্লগে যাবো নাকি একবারে স্টিকার করে যাবো, দেখা যায়। অ্যান্ড ফাইনালি যত বাধা বিপত্তি আছে সব পার করে ঠিকার জোনে চলে আসলাম। আজকেও কাজ অনেক নাকি। তো আজকে আসছি মূলত বাইকের মানে প্রাইম 2.0 কাজ করাতে স্টিকার জোনে। অ্যান্ড এখন বাইকটা ওয়াশ করতে হবে, কারণ বাইকে অনেক ধুলা আছে, দেখেন এই যে প্রচুর ধুলা। যেহেতু একটু গ্রাফিক্সটা চেঞ্জ হবে, মানে একটু পলি হবে, দেন আরও কিছু কালার গ্রেডিং হবে বাইকে, সুতরাং এতটুকু কাজ তো করতে হবে যে এগুলো ওয়াশ করে তারপরে যে স্টিকার, যে এখানে অনেকগুলা শেড আছে অলরেডি, এখানে শেড আছে, দেন আরও ওই যে ওইখানে শেড আছে। তো এই শেডগুলো দিয়ে আর কি একটা ডিজাইনের মধ্যেই থাকবে, একটা ডিজাইন এক্সট্রা বাড়বে। যেরকম এই জায়গাটাতে একটা প্রিন্ট আসবে, দেন ওইখানে একটা প্রিন্ট আসবে। তো এই সব কিছু হচ্ছে স্টিকার জোন থেকে করা, বাট এখন হচ্ছে একটু বাইকটাকে ওয়াশ করে দেন গাইজ। এই বাইকে ময়লা থাকলে না আমার কোনো কিছু ভালো লাগে না। এই যে এখন বাইকে ময়লা হয়ে আছে, খুবই মানে অস্বস্তি লাগতেছে আমার। তাই আগে চলেন বাইকটা ঠিক করে ফেলি, বাইক ওয়াশ করে তারপরে ওইখানে বাইকের বাকি কাজগুলো করব। আর এই মাঠগাটটা খুলে ফেলতে হবে, বিকজ এই মাঠগাটের জন্য অনেক মানে বাইকটা নিয়ে কেমন একটা লাগে আমার কাছে, মানে একটু রেসিং ভাইবটা থাকে, ওই ভাইবটা নষ্ট হয়ে যায়। আসলে বয়সটাই হচ্ছে টুকটাক ভাইবের। ফাইনালি মুরগিটা অলমোস্ট রেডি, সিটটা জাস্ট বাকি আছে, সিট আর ব্যাটারি এগুলো ভালো। আমার এই যে এইখানে কিছু স্ক্র্যাচ পড়ে গেছিলো, ওই সাইড স্ট্যান্ড না দিয়ে আর কি প্যাডলক স্ট্যান্ডের কারণে এখানে স্ক্র্যাচ পড়ছিল। এখন পুরো ওই যে এইটা দিয়ে কভার করবো, কারণ যেহেতু এটা হচ্ছে প্রাইম 2.0, সুতরাং এখানে কোনো রকমের কোনো মার্সি চলবে না, মানে কোনো ধরনের ত্রুটি চলবে না। এখন সেটা নিয়ে কাজ চলবে। এই জায়গাটায় মূলত নেম ট্যাগিং করবো আমার, কারণ জাস্ট ওইখানে নামটা সেভাবে ফোটে না। এখানে যদি দেওয়া হয় দেখা গেল যে সুন্দরভাবে লেখা আসবে যে এমএইচ মাইন 360 বা এমএইচ মাইন প্রো। মূলত ইউটিউব চ্যানেলতে এমএইচ মাইন প্রো দেওয়া, কিন্তু আমার এমএইচ মাইন প্রো রাখার ইচ্ছা নেই, মূলত এমএইচ মাইন 360 আমার আগের চ্যানেল অনুযায়ী ব্যাক করার চিন্তা ভাবনা আছে। এখন লেটস সি এখানে প্রিন্ট আউটটা কেমন হয়। ভাই আপনার তো একটা স্পেশাল কাজ দেখেন, এইখানে ডিজাইনিং করতে হবে একটা এমএইচ মাইন 360। স্যাম্পলটা আমি আপনারা পাঠিয়ে দিচ্ছি, স্যাম্পলটা দিয়ে জাস্ট এখানে মানে আপনি আপনার একটা ফন্ট মিলাই দেবেন আর কি। তো একটা স্ট্যান্ডার্ড কার্বন আছে যেটা হচ্ছে 5D। মূলত আমার বাইকে কিন্তু ফার্স্টের দিকে 5D কার্বন করা ছিল, যেটা স্টিকার জোন থেকে করা ছিল, যে এই জায়গাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আর এখন চেষ্টা করতেছি আমরা এই জায়গাটাতে 5D অ্যাটাচ করতে। অ্যান্ড এই জায়গাগুলোতে আপাতত ভাই ড্যাশবোর্ডে লাগানোর মতো তো কোনো ওয়ে নেই, তাই না? এই জায়গায় এখানে লাগানোর মতো কোনো, এটা হাইড্রা ছাড়া ওটা পসিবল না মোটামুটি। এই তারপরে আমরা নতুন একটা ডিজাইনের প্ল্যানিং করতেছি, কারণ প্রাইম 2.0 পরে আরও কিছু আসবে, পরপর আসবে, সেগুলোর জন্য আমরা আরও ডিজাইন ভাববো। অ্যান্ড দেন গাইস, সব থেকে কষ্টের বিষয় হচ্ছে এই প্রাইমের লোগো যখন তুলেছিলাম তখন আসলে মনে হচ্ছিল কলিজাটা খুলে যাচ্ছে। ঝামেলা তো এসে এইটা দাগ, এগুলো সব দাগ না ভাই, এগুলো সব হচ্ছে ভিতরের দাগগুলো।
ওইটা বসে দেখি, প্রাইম বসালে বুঝতে পারবি। লাগবে না এত সব বাইকের কাজ করাইতে একদিনে হচ্ছে না, কারণ এই যে এখানে একটা বিপদ হয়ে গেছে। সেটা হচ্ছে এখানে যে প্রাইম লোগোটা দেওয়া ছিল, এখানে ব্লেড দিয়ে যখন কাটতে গেছে এই জায়গাগুলো আর কি ওইখান থেকে ঢাকা থেকেই আর কি কেটে গেছে। তো এখানে আর আমাদের ওই নতুন যে লোগোটা, এই লোগোটা আর আসতেছে না। এটা সামহাও আমরা অন্য কোথাও ফিক্স করে দিব হয়তো, যাতে প্রাইম এমএস ফাইন 360টা থাকে। আর এখানে আগের লোগোটাই অ্যাটাচ করতে হবে, যাক এটা পার্মানেন্ট লোগো হিসেবে কাজ করবে, সমস্যা নেই, ওটাও ভালো হবে। ও ভাই, আর একটা জিনিস বাদ আছে আমার এখানে, এই ট্যাগিংটা বাদ আছে, ওরে বাইরে বলে রাখেন, ঠিক আছে? আমি বেরোয় গেলাম, ও আপনি বেরোতে। সব বাইক এখন আবার আধুরা হয়ে গেল উল্টা, মানে বাইকের সামনের ফ্রন্ট লুকটা এখন বাজে হয়ে গেছে। এক্সট্রিমলি সরি প্রাইম, আমি ইচ্ছা করে করি না এটা। মূলত আমরা প্রাইম লেখাটা চেঞ্জ করতে যে ধরাটা খাইছি, সমস্যা নেই, রিকভার করে ফেলতেছি। সেম ফন্টটা আমরা আবার বের করে নিব, করে ওটার সলিউশন করে নিব, সমস্যা নেই। আজকে বেশ টানাটানির ভিতরে আছি, যাই বলেন বাইকের প্রপার লুকসটা আমি দিতে পারলাম না, উল্টা আরও একটা ল্যাগ হয়ে গেল। মানে ল্যাগ বলতে কি, ওই ভিতরে কাটা ছিল বলছিলাম আগে, ওইটার জন্য একটু খারাপ দেখা যাচ্ছে, এটা চেঞ্জ হবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, যাইতে যাইতে আমার একটা লুকের কথা মাথায় আসলো। লুকটা হবে হচ্ছে সিলভার আর গ্রিন দিয়ে। গ্রিন বলতে আপনার টিয়াও না, বেসিক লাইট গ্রিন, যেটা দিয়ে যদি একটা কম্বিনেশন করে সিলভারও থাকলো গ্রিনও থাকলো, সুন্দর লাগবে। কিন্তু বেশ বলা যায় না কখন কি করি, কোনো ঠিক ঠিকানা নাই। দেখা যাক পরের স্টেপে হয়তো বা একটু সুন্দর আপগ্রেড আবার হবে। আর এটার একটু গ্লোসি করার জন্য মূলত এত ছোটাছুটি আমার। গ্লোসি হয়ে গেলে মানে ফ্রন্টে গ্লোসি হবে মূলত। এখন দেখি, আজকে সময় তো অনেক পার হয়ে গেল, 3:10 বেজে গেছে অলরেডি। এখনও বাসা যাইতে হবে, খাইতে হবে, বেশ মানে কাজ আছে এখন। যেটা হচ্ছে করে দিচ্ছি, ব্লগ টোটালটা এডিট করতে হবে, কিছু অংশ বাদ আছে বলে আমার এডিট করতে হবে। আর এই তো ফ্রেশ, কিন্তু কথা হচ্ছে আমার এই কী বলে পর্দাগুলো নাই, তার মানে আজকে ঘুমাইতে গেলে আমার প্যারা খেতে হবে। স্টার্ট দিই, পিসি স্টার্ট, দেন আর কি আছে, আর কোনো কাজ বাদ দিয়ে শুরু করতে হবে। চলে আপনাদের একটু এডিট প্যানেলটা আমি আজকে দেখাই, কি এডিট করি আসলে। কেউ জিজ্ঞেস করে আমাকে যে কী অ্যাপ দিয়ে এডিট করি, আমি প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করি। এই যে ক্র্যাক ভার্সন, মোটেও পেইড না, কারণ অ্যাটলিস্ট বাংলাদেশে 90% মানুষ এই ক্র্যাক ভার্সনই চালায়, তো আমরাও তাই চালাচ্ছি। এই যে প্রিমিয়ার প্রো, আর থাম্বনেল তো সহজ থাম্বনেল বানাই, বাট তারপরেও থাম্বনেলের জন্য ফটোশপ, মানে টোটালি অ্যাডোবির উপরে আমরা থাকি আর কি। কিছু কিছু ব্লগ আপলোড দিতে সন্দেহ হয়ে যায়, কারণ টাইম খারাপ হয়ে যায়, তো ব্যাপার না, কারণ এটা আমরা আপলোড দিই। এটাই কিন্তু মানে দেখছেন। যাক, এখন যেটা হয়েছে এখানে যাইতে হবে, দেন ইউটিউবে যে ভিডিওটা আপলোড দিয়ে আসি। এখন চলে আসছি ঘরে, আর এখানে আমার একটা মেকানিক্যাল প্লেস, মানে এখানে আমি বিভিন্ন জিনিসের কাজ করি, ক্যামেরার, দেন ফোন টোনের অনেক কিছুর কাজ নিজেরটা করি। আর এখন এই ব্লগটা এখন যাবে হচ্ছে এডিটিংয়ে, বাট এখন আমি ওখানে নিই না, এখন এখান থেকে শর্টগুলো নিব বা এগুলো নিয়ে এডিটে করব। ডেইলি ব্লগ ওয়ান অফ দি টাফেস্ট থিং ইন কন্টেন্ট ক্রিয়েটার ক্যাটাগরি, সো তো এই আর কি, আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইয়েস, আইফোন এক্স আর কীভাবে কিন্তু এখনও রানি, চাই করতে পারেন, সবাই সাবস্ক্রাইব করেন, ফার্স্ট নাম ঠিক আছে।